হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। রেসিপিটি কিন্তু নতুন নয়, পুরাতন, তবে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু খুবই উপকারে দিবে। তো মজাদার মুচমুচে ইলিশ মাছ ভাজা রেসিপি কম বেশি কিন্তু আমরা সবাই পারি, কিন্তু অনেকেই এখনও যারা রান্নাবান্না একেবারেই পারেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি কাজে দিবে। তো একটা ইলিশ মাছ ভাজা করতে গেলে প্রথমে একটা মাছ নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর সেই মাছে লবণ আর হলুদ দিয়ে কিছুটা সময় মাখিয়ে দিতে হবে। পাশাপাশি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিতে হবে গরম করার জন্য। তেল গরম না হলে কিন্তু মাছ দেওয়া যাবে না। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছ ভাজিটা বসায় দিতে হবে। এই যে দেখেন, মাছগুলো আমি সুন্দর করে গরম তেলে বসিয়ে দিচ্ছি, এবং এই পুরো সময়টাতে কিন্তু চুলার আঁচ খুব জোরে রাখতে হবে। আস্তে দিলে কিন্তু মাছ ভাজিটা মুচমুচে হবে না। তো এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলো ভাজতে হবে এপিট ওপিট করে। কখনোই কিন্তু বারবার বলে দিচ্ছি যে কখনোই কিন্তু চুলার আঁচ কমানো যাবে না। চুলার আঁচ কমালে কিন্তু আপনার মাছ ভাজি নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। তো এই যে আমার মাছ ভাজিগুলো খুব সুন্দর করে হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ আর মরিচ চাই। তো পেঁয়াজ আর মরিচ আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। কাটার পর আমি পেঁয়াজ আর মরিচে কিছুটা লবণ আর কিছুটা হলুদ মাখিয়ে নিয়েছি। যেহেতু আমি খিচুড়ির সঙ্গে খাবো, এই জন্য আমি শুকনো মরিচ ব্যবহার করেছি। চাইলে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমার পেঁয়াজ আর মরিচের সঙ্গে লবণ হলুদ মাখানো শেষ। এখন আমি যে মাছ ভাজি করেছিলাম সেই তেলেই কিন্তু এগুলো ভেজে নেব, কারণ মাছ ভাজির তেলে পেঁয়াজ মরিচ ভাজি করলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো আর পেঁয়াজ মরিচটা কিন্তু ফুল ভাজা যাবে না, আধা কাঁচা অবস্থায় ভাজা ভাজা করবেন, এবং এরপরে ইলিশ মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তেল সহ নামিয়ে নেবেন। তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার পেঁয়াজ মরিচের সাথে ইলিশ মাছ ভাজা। খেতে কিন্তু অনেক টেস্টি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কিন্তু। টাটা।